প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড বিভিন্ন ধরনের খবর আপডেট কিন্তু উঠে আসছে। কঠিন পরিস্থিতি কোন দিকে, জোরালো ঘোষণা এবার সম্মানীয় দেবাশিস বিশ্বাসের। অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনা করছি, ভিডিওটিকে তাই একেবারে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে কঠিন পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে, এই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, এই পরিস্থিতি কেউ কিন্তু কিছুই জানে না। তো সেই প্রাকলগ্নেই আরও একবার জোরালো বার্তা সম্মানীয় দেবাশিস বিশ্বাসের। হাতে কিন্তু 1 মাস সময়, একটা দীর্ঘায়িত সময় বলা যেতে পারে। তবে অনারেবল জাস্টিসের তরফ থেকে যে ডেডলাইন দেওয়া হয়েছে তার ঊর্ধ্বে গিয়ে আমরা কিছুই বলতে পারি না, কারণ তিনি তার বিচক্ষণ দৃষ্টিভঙ্গির নিরিখে এবং সমস্ত বিষয়টিকে অবজার্ভ করার প্রাক মুহূর্তেই তিনি কিন্তু ডেডলাইন ঘোষণা করেছেন। তো মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে। কিন্তু তার আগে পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে প্রার্থীরা কী করবেন সেই নিয়ে জোরালো ঘোষণা কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন দেবাশিস বিশ্বাস। ইতিমধ্যেই আমরা দেখছি যে মালদা জেলা 2009 রিক্রুটমেন্ট প্রসেস বাকি থমকে থাকা নিয়োগ প্রসেসে কার্যত সবুজ সংকেত কিন্তু মিলে গিয়েছে। সবুজ সংকেত মেলবার অপেক্ষায় রয়েছে নর্থ 24 পরগনা 2009 প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেস, কিন্তু এখনও পর্যন্ত বঞ্চিত, কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়ে রয়েছে সাউথ 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস। এই পরিস্থিতির মধ্যে টুকরো টুকরো দলে বিভক্ত না হয়ে একযোগে লড়াই করার বার্তা দিচ্ছে সম্মানীয় দেবাশিস বিশ্বাস। তিনি এই বিষয়টিকে কার্যত দীর্ঘায়িত পরিসরে ব্যাখ্যা করবার জন্য চেষ্টা করেছেন। তবে মূল যে সারাংশ সেটি হলো এরকম যে এই কঠিন পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা কিন্তু কেউ জানে না সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। তো সেই প্রাকলগ্নে দাঁড়িয়ে সকল দলকে, সকল প্রার্থীকে, পিটিশনারদের একসাথে কিন্তু লড়াইটা লড়তে হবে, কারণ যাদের চাকরি দরকার তাদেরকে অবশ্যই কিন্তু এই পরিস্থিতিটা ফেস করে, এই দীর্ঘায়িত সময়কে অতিক্রম করে জয় ছিনিয়ে আনতে হবে। অবশ্যই সেটা একযোগে, একসাথে। আর এর জন্য সবথেকে বেশি প্রয়োজন একে অপরের সহযোগিতা এবং একে অপরের পাশে থেকে এগিয়ে চলার, একযোগে এগিয়ে চলার মানসিকতা গঠন করা। এবং সেই দিক থেকে সম্মানীয় দেবাশিস বিশ্বাস বাকিদেরকেও এই বার্তা দিচ্ছেন যে সকল পিটিশনারদেরকে কিন্তু এক জায়গায় হয়ে সম্মিলিতভাবে এই প্রয়াস থেকে উদ্ধার বা নিষ্কৃতি পাওয়ার লক্ষ্যে কিন্তু এগিয়ে আসতেই হবে। কারণ পরিস্থিতি কঠিন, পরবর্তী ডেটেও কোনো প্রবলেম হবে কি না বা কী ইস্যু উঠবে সেটা কিন্তু কেউই জানে না। 2 সপ্তাহের মধ্যে ওকালতনামা জমা দেওয়ার একটা পরিস্থিতির কথা প্রেক্ষাপট উল্লেখিত হয়েছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আর কি কি সাবমিশন হচ্ছে সেটাও কিন্তু লক্ষণীয়। আমরা কোর্টের সাইটে সর্বদাই লক্ষ্য রেখেছি, জরুরি তথ্য পেলে প্রোভাইড করব। তবে সব কথার মূল এটাই যে সার্বিকভাবে সকলের যেহেতু চাকরিটি দরকার, তাই সকলকে একযোগে একসাথে থেকেই কিন্তু এই লড়াইটি লড়তে হবে, কঠিন পরিস্থিতি ফেস করতে হবে। কারণ পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে যে কোনোভাবেই। তো সেই নিরিখে আগামী ডেট দীর্ঘ 1 মাস সময়, এর আগেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। তো সম্মানীয় দেবাশিস বিশ্বাসের তরফ থেকে অফিসিয়ালি কোনো পদক্ষেপ ঘোষণা করা হয় কিনা সেই দিকে আমরা তাকিয়ে রয়েছি। জরুরি তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।